অযোধ্যা ছিল কৌশলের রাজধানী। এই নগরীর গোড়াপত্তন করেছিলেন মহারাজ ইন্দ্রবাহু, যিনি সূর্যবংশীদের অন্যতম। ইনি ছিলেন মহারাজ মনুর প্রথম পুত্র। মহারাজ রঘুর পর কৌশলের সিংহাসনে বসেন মহারাজ দশরথ। একজন শক্তিধর, বুদ্ধিমান আর পারদর্শী রাজা ছিলেন। মহারাজ নিঃসন্তান হওয়ার কারণে রাজ পরিষদগণ ও প্রজারা সকলেই দুঃখী ছিলেন। একদিন মহারাজা দশরথ আর তার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রার সঙ্গে কথোপকথনে মগ্ন ছিলেন। ঠিক সেই সময় রাজমহর্ষি বশিষ্ঠ তাকে পরামর্শ দেন। মহারাজ, আপনি মুনিবর ঋষ্টসিংহের তত্ত্বাবধানে পুত্র কামেষ্টি যজ্ঞের আয়োজন করুন। এই যজ্ঞের ফলে আপনি অবশ্যই পুত্র লাভ করবেন। রাজমহর্ষির কথা অনুযায়ী ঋষিশৃঙ্গের তত্ত্বাবধানে যজ্ঞের আয়োজন করা হয়। সেই পবিত্র অগ্নি থেকে এক দিব্যকান্তি দেবতা উদ্ভূত হন, যার হাতে একটি সোনার কলস ছিল। হে রাজা, আপনার যজ্ঞ সফল হয়েছে। এই পবিত্র যজ্ঞের প্রসাদ আপনি রানীদের দিন। কৌশল্যা, এই হলো দৈব উপহার। এর অর্ধেক তুমি খাও, আর বাকিটা কৈকেয়ী আর সুমিত্রাকে ভাগ করে দাও। কয়েক মাস পর হঠাৎই একদিন রাজপুত্রদের কলকাকুলিতে রাজবাড়ি ভরে উঠল। মহারানী কৌশল্যা রামচন্দ্রের জন্ম দেন, রানী কৈকেয়ী দেন কুমার ভরতের, আর রানী সুমিত্রা জন্ম দেন লক্ষণ আর শত্রুঘ্ন নামের 2 যমজ সন্তানের। মহারাজ দশরথের আনন্দের সীমা রইল না। গোটা অযোধ্যা নগরীতে রাজপুত্রদের জন্মোৎসব খুব ধুমধাম আর আড়ম্বরের সঙ্গে পালন হলো। ঐতিহ্য অনুযায়ী 4 জন রাজকুমারী গুরুকুলে গিয়ে বেদের পাঠ করলেন। একদিন রাজদরবারে মহারাজের জয় হোক। মুনিশ্রেষ্ঠ ঋষি বিশ্বামিত্র রাজমহলে পদার্পণ করেছেন। মহর্ষি বিশ্বামিত্র আর এই রাজপ্রাসাদে যথাযোগ্য সম্মান আর ভক্তির সঙ্গে তাকে স্বাগত জানাও। প্রণাম মুনিবর, আপনি প্রণাম নেবেন। আপনার পায়ের ধুলোয় এই অযোধ্যা নগরী পবিত্র হয়ে গেল। মুনিবর, আমি আপনার আজ্ঞার জন্য অপেক্ষা করছি। আমি আপনার সেবক। আপনার সব আজ্ঞা আমি অবশ্যই পালন করব। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তুমি রঘুকুলের নিয়ম অনুসারে তোমার কথা অবশ্যই রাখবে। মুনিবর, আপনি নিঃসংকোচে আমায় আজ্ঞা দিন। রাজন, বিশ্ব শান্তির জন্য আমি একটি মহত্বপূর্ণ যজ্ঞ করছি, কিন্তু তাতে দানবরা বাধা সৃষ্টি করে চলেছে। মাংস আর হাড় নিক্ষেপ করে তারা পবিত্র যজ্ঞকে অপবিত্র করছে। এইসব দানবদের নাশ করার জন্য আমি তোমার পুত্র রামের সহায়তা চাই। কি? আমার পুত্র রাম? মুনিবর, রাম এখনো নাবালক। না ওর যুদ্ধ সম্বন্ধে কোনো জ্ঞান আছে আর না অভিজ্ঞতা। দানবদের নাশ করার জন্য ও এখনো উপযুক্ত নয়। আমি আমার সমস্ত সেনা নিয়ে আপনার সঙ্গে যাচ্ছি, কিন্তু রামকে আপনি দয়া করে ছেড়ে দিন। অযথা বিলাপ করো না দশরথ।
আমি তোমার কাছে শুধু রামকে চেয়েছি, কিন্তু তুমি তোমার শর্ত ভঙ্গ করছো। এই বংশে প্রথম কোন রাজা সে তার শর্ত ভঙ্গ করছে। এখন আমি বুঝে গেছি অযোধ্যা রাজ্যের শর্ত বলে আজ আর কিছুই নেই। আপনি শান্ত হন মুনিবর। রাজা দশরথের রাজত্বে এমনটা কখনো হয়নি। একটু দাঁড়ান। মহারাজ, আপনি রামের যোগ্যতা সম্বন্ধে অবগত নন, কিন্তু মুনিবর বিশ্বামিত্র তাকে ভালো মতো জানেন। রাম একজন সাহসী যোদ্ধা, যে কোনো শত্রুকে পরাস্ত করতে পারে। বিশ্বামিত্র নিজেই মহাজ্ঞানী, চিন্তা করবেন না। উনার সাথে রাম সুরক্ষিত থাকবে মহারাজ। আপনি আপনার কথা রাখুন, রামকে যেতে দিন। এরপর গোটা পৃথিবীও জেনে যাবে সে কে। ক্ষমা করুন মুনিবর, আমি খুশি মনে রামকে আপনার সঙ্গে পাঠাচ্ছি। ধন্যবাদ রাজন, আমি তোমার সিদ্ধান্তে প্রসন্ন হয়েছি। কিন্তু আবার কি? যা বলার আছে নিঃসংকোচে বলো রাজন। লক্ষণকে ছাড়া আমার রাম খুব একলা হয়ে যাবে। দয়া করে আপনি দুজনকেই সঙ্গে নিয়ে যান। মুনি বিশ্বামিত্র রামচন্দ্রকে তারকা বধের জন্য আদেশ দিলেন। যখন রামচন্দ্র দোনমনো করছিলেন, তখন বিশ্বামিত্র কোনো সংকোচ ছাড়াই তাকে মারতে বলেন। রাম আর লক্ষণ তাদের ধনুক দিয়ে তারকা বধ করেন। বিশ্বামিত্র দুই রাজকুমারকেই ধনুবিদ্যা শেখাতে থাকেন আর দুজনকে শক্তিশালী অস্ত্রশস্ত্র সম্বন্ধে জ্ঞান দান করেন। তারকার দুই পুত্র সুবাহু আর মারিচ যজ্ঞস্থলে আবির্ভূত হয়। তারা যজ্ঞের অগ্নিতে মাংস ও হাড়ের টুকরো ফেলতে শুরু করে এবং বিকটভাবে হাসতে থাকে। সুবাহু, ওই বালক আমরা যজ্ঞেতে যে হাড় ফেলছি তাতে বাধা দিচ্ছে।
আহত মারিচ চিৎকার করতে শুরু করে। সুবাহু আমাকে ও ঘায়েল করেছে, ও আমায় মেরে ফেলার আগেই আমি এখান থেকে পালাচ্ছি। মহারাজ জনকের আমন্ত্রণ এসেছে, তোমরা দুজন আমার সঙ্গে মিথিলায় যেতে পারো। সেখানে তোমরা সেই মহান শিব ধনুকও দেখতে পাবে যা মহারাজ জনকের কাছে আছে। রাম আর লক্ষণ দুজনেই বিশ্বামিত্রের সঙ্গে মিথিলার উদ্দেশ্যে যাত্রা করলেন। ধন্যবাদ শ্রীরাম, আপনার পবিত্র চরণ স্পর্শে আজ আমি শাপমুক্ত হলাম। তাহলে এত বছর ধরে আপনি এই পাথর রূপেই জীবিত ছিলেন? হ্যাঁ রাম, পাপী ইন্দ্রের ষড়যন্ত্রের ফলে আমার স্বামী আমায় পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন, কিন্তু আপনার দয়ায় আজ আমি শাপমুক্ত হলাম। মুনিবর, সূর্য আর চন্দ্রর মতো তেজস্বী এই রাজকুমারটি কে? রাজন, এ হল অযোধ্যা নরেশ, দশরথের পুত্র। মহারাজ জনক সীতার স্বয়ম্বরের জন্য শর্ত রেখেছিলেন, যে বীর মহান শিবধনুকে গুণ পড়াবে তাকেই রাজকুমারী সীতা বরমাল্য পড়াবেন। হঠাৎই বাজ পড়ার মতো পরশুরাম সভা মণ্ডপে প্রবেশ করেন। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন। তার কাঁধের ওপর ধনুক ছিল আর হাতে ছিল তার অজয় অস্ত্র কুঠার, যা সব সময় তার হাতে থাকে। হে মূর্খ জনক, কার এত সাহস যে এই শিব ধনুক ভঙ্গ করেছে? বলো আমায়, না হলে তোমার চোখের সামনে আমি তোমার রাজ্যকে ভস্ম করে দেব। হে প্রভু, আপনার এই আজ্ঞাবাহী সেবক এই ধনুকটি ভেঙেছে, আপনি আজ্ঞা দিন, আমি প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত। পবিত্র শিব ধনুক যে ভেঙেছে সে আমার সবচেয়ে বড় শত্রু। সে বেঁচে থাকার যোগ্য নয়, তার মৃত্যু আমার হাতে নিশ্চিত। হে প্রভু, ছোটবেলায় তো আমরা অনেক ধনুক ভেঙেছি, তখন তো আপনি রেগে যাননি। তবে এই ধনুকটা কেন এত মহত্বপূর্ণ? তোমার বাক্য সংযত করো, না হলে কিছুক্ষণ পরেই তোমায় মৃত্যুবরণ করতে হবে। শান্ত হও লক্ষণ। হে প্রভু, আমি ধনুকে কেবল গুণ লাগাতে চেয়েছি, কিন্তু এভাবে রাজা জনকের শর্ত পূরণ করতে গিয়ে দুর্ভাগ্যবশে এটা নিজে থেকেই ভেঙে গেল। রাম, আমার এই ধনুকও ওই ধনুকের মতোই, যা কিছুক্ষণ আগেই তুমি ভেঙেছ। স্বয়ং ভগবান বিষ্ণু এই ধনুক আমার পিতাকে উপহার দিয়েছিলেন। এই ধরো আর এতে গুণ পড়াও। যদি তুমি পারো তবে আমি ভেবে নেব যে তুমি বিষ্ণুর অবতার। হে প্রভু, এই অজ্ঞানীকে ক্ষমা করে দিন। আপনি ভগবান বিষ্ণু ছাড়া অন্য কিছু হতে পারেন না। মহারাজ জনক
আর তার ভাই কুশধ্বজের কন্যাদের সাথে মহারাজ দশরথের কন্যাদের বিবাহ পরিণয় সম্পন্ন হয়। রামের সাথে সীতার, লক্ষ্মণের সাথে উর্মিলার, ভরতের সাথে মন্দতরীর আর শত্রুঘ্নের সাথে ধৃতকীর্তির। বারো বছর পর রাজা দশরথ রামচন্দ্রের রাজ্যাভিষেক ঘোষণা করেন। এই রাজ্য আর প্রজাদের আমি চোখের মনির ন্যায় যত্ন করেছি। অনেক বছর ধরে আমি রাজত্ব করেছি। আজ আমি বড় ক্লান্ত। আমি আমার এই রাজ্যকে আমার পুত্র রামের হাতে তুলে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। সঠিক সিদ্ধান্ত, আপনি যোগ্য নির্ণয় নিয়েছেন মহারাজ। ভবিষ্যৎ রাজা হিসেবে রামই উপযুক্ত হবে। আপনি যোগ্য নির্ণয় নিয়েছেন মহারাজ। যখন কইকেয়ী তার আভরণ খুলছিলেন, সেই সময় মন্থরা সেখানে উপস্থিত হয়। মন্থরা, মন্থরা, আজ আমি খুব খুশি। আমার রাম কাল রাজা হতে চলেছে। বলো মন্থরা, বলো তোমার কি চাই? মূর্খ রমণী, তোমার ছেলে ভরত রাজা হচ্ছে না, রাজা তো হচ্ছে রাম। রাম কি আমার সন্তান নয়? ও সর্বদা আমায় ওর মায়ের চেয়েও বেশি ভালোবেসেছে। কইকেয়ী, রামের ভালোবাসায় তুমি পুত্র প্রেমে অন্ধ হয়ে গেছো। রাজ্যাভিষেক একা রামের কেন হবে? তোমার পুত্র ভরতের কেন নয়? যদি রাম রাজা হয় তো তোমার পুত্রকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, চুপ করো মন্থরা, আমি রামকে ভালো মতোই জানি। যদি রাম রাজা হয় তবে রাজমাতা হবে কৌশল্যা, আর তুমি দাসী হয়ে তার সেবা করবে। হ্যাঁ, তোমার কথা সত্যি হবে না তো মন্থরা? কইকেয়ী, একটু ভেবে দেখো, দেখবে যে নিজের পুত্রই আসল পুত্র হয়। মহারাজ রামের রাজ্যাভিষেকের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর সবাই তা মেনেও নিয়েছে। রাজ্যাভিষেক তো কাল হতে চলেছে, এখন অনেক দেরি হয়ে গেছে। তুমি কি ভুলে গেছো কইকেয়ী? মহারাজ দশরথ তোমায় দুটো বর দিয়েছিলেন। হ্যাঁ, মনে আছে। আর এটাই সময় মহারাজের থেকে দুটো বর চেয়ে নেবার। মহারাজের জয় হোক। রানী কইকেয়ী দেবী আপনার সাথে দেখা করতে চান। কইকেয়ী, কি হয়েছে তোমার? কাল রামের রাজ্যাভিষেক হবে। কি হলো? তোমায় এত বিচলিত দেখাচ্ছে কেন? কিছু বছর আগের এক ঘটনা আপনার মনে আছে? যুদ্ধে আপনি আহত হয়েছিলেন, আর সারথি হয়ে আমি আপনার প্রাণ রক্ষা করেছিলাম। সেই সময় আপনি আমায় দুটো বর দিয়েছিলেন। সেই বর দুটো আমি আজ চাইতে এসেছি। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুমি যা ইচ্ছে চাইতে পারো। এমনিতে আজ আমি খুব খুশি। প্রথম বরে রামের জায়গায় আমার পুত্র ভরতের রাজ্যাভিষেক করতে হবে, আর দ্বিতীয় বরে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে।
কইকি, এর থেকে ভালো হতো তুমি আমায় সে সময় মরতে দিতে। হে রাম, এ কেমন ভুল করলাম আমি! তোমায় রাজার আসনে বসানোর পরিবর্তে তোমায় বনবাসে পাঠাচ্ছি। আমার মহা ভুল হয়ে গেছে। আমার মতো মানুষের বাঁচার কোনো অধিকার নেই। হে ভগবান, আমার প্রাণ তুমি হরণ করো, আমার প্রাণ তুমি হরণ করো।